নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটি বানানোর জন্য এখানে হরিণ ভোলা মাছ বাজার থেকে কিনে আনা হয়েছে, আর মাছটিকে দোকান থেকেই এইভাবে কেটে দিয়েছে। এবার মাছটিকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। মাছটিকে এরপর ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 3 থেকে 4 চামচ পরিমাণ সর্ষের তেল, 1 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ থেতো করে নেওয়া রসুন দিয়ে দিলাম, একটি কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। সমস্ত উপকরণের সাথে মাছটাকে ভালো করে মাখিয়ে নেওয়া হয়েছে। এরপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ রেড চিলি পাউডার, রেড চিলি পাউডারের সাথে মাছটাকে আবারও ভালো করে মাখিয়ে নিলাম। দিয়ে দিলাম একটি কুচানো কাঁচা লঙ্কা। 10 মিনিটের জন্য মাছটাকে ম্যারিনেট করে রেখে দেওয়ার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 100 গ্রাম পরিমাণ সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে 1 চামচ পরিমাণ কালো জিরে, 1 চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম। এরপর ম্যারিনেট করে রাখা মাছগুলোকে কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। মাছগুলোকে এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। মাছগুলোকে বেশ কিছুটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম একটি দারুচিনি আর 3 থেকে 4টি থেতো করে নেওয়া এলাচ। আবারও দিয়ে দিলাম 2টি কুচানো কাঁচা লঙ্কা। এই মাছটাকে এখানে একটু মাংসের মতো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো যুক্ত করলাম। দিয়ে দিলাম 1 মুঠোরও একটু কম পরিমাণ ধনেপাতা কুচানো, আর দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ গরম জল। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে 2 থেকে 4 মিনিটের জন্য ফুটতে দেব। ঝোলটা একটু ফুটে আসলে উপর থেকে অল্প একটু ধনেপাতা কুচানো ছড়িয়ে দিলাম। 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে লবণটা একটু কম লাগছিল বলে স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ যুক্ত করলাম। সর্বশেষে উপর থেকে ছড়িয়ে দিলাম 2 থেকে 3 চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল। ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুললেই তৈরি হয়ে গেল আজকের রেসিপি হরিণ ভোলা মাছের ঝাল। গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার এই ছোট চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। আর ফেসবুক থেকে কেউ দেখে থাকলে পেজটিকে ফলো এবং লাইক করে রাখবেন।
রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।